10 বছর ধরে আব্বা একটা মোবাইল চালাইতেছে। এই যে এই মোবাইলটা 15-16 সালের দিকে কিনছে, আর আজকে হলো 26 সাল। আর এই পর্যন্ত আইসে মোবাইলটা এখন অনেক হ্যাং ল্যাগ করতেছে। আরো আগে থেকেই করতেছিল, কিন্তু এখন অনেক বেশি রান্তা করতেছে, কোনো কথাই শুনে না। তাই আমি নিজের ইচ্ছাতে কইছি, আব্বা আমি তোমার একটা টাচ মোবাইল কিনে দিমু। আব্বাই কয়, আরে না থাক, তুই কইতে কিনে দিবি? হ্যাঁ, আরে না আব্বা, সমস্যা নাই, আমি তো এখন টুকটাক টাকা পয়সা ইনকাম করি, আবার পরিবারও কিছু দিতেছি, আবার নিজের খরচও নিজে চালাইতেছি। তাই হ্যান্ড কিছু টাকা জমাইয়া তোমার একটা স্যামসাং এর টাচ মোবাইল কিনে দিমু। কারণ তুমি তো 10 বছর ধরে স্যামসাং এর মোবাইল চালাইতেছো, আর দেখছো যে এটা কেমন ভালো সার্ভিস দেয়। তাই দেখি 19-20 হাজার টাকার মধ্যে ভালো দেখে একটা অফিসিয়াল ফোন কিনে দিমু। কিন্তু আব্বা কয়, আরে না, এত টাকা দিয়ে আবার কি এর ফোন? হ্যাঁ, তুই আমার একটা বাটন ফোন কিনে দে। সেদিনকে আমার দোকানে তোর শিখন ব্যয় ছিল, পরে হ্যাঁ দিয়ে একটা বাটন ফোন কিনছি 1600 টাকা দিয়ে। তুই আমার হেডে কিনে দে, সেটা আমার ভালো লাগছে। আরে না আব্বা, তুমি এতে কি কও? আমি চালাই দামি ফোন, মাইও চালাই দামি ফোন, এখন তুমি যদি একটা বাটন ফোন চালাও তাহলে এটা কেমনে হয়? হ্যাঁ, আবার মানুষ দেখি কি করবো তোমারে? আরে বাপরে, আমি তো তগর মতন এক হাতে টাচ মাল চালাতেই না, আমার তো 2 হাত লাগে। কেউ রে ফোন চুন দিতাম গেলে এক হাতে দইরা আরেক হাতে টিফন লাগে। আর তুই তো জানো তো আমি অনেক হারতাই না, আমার 2 হাত দিয়ে স্ট্যান্ড ধরন লাগে। আমি ফোন চুন দিতাম গেলে এক হাতে দাউন লাগে। তাইলে আমার লাগে সবচেয়ে ভালো হইবে একটা বাটন ফোন। তুই আমার এটাই কিনা দে, এটাই আমার লাগে ভালো হইবা, আবার দামও কম। আব্বার এই কথাগুলো আমি হেসুমকে এত বেশি গর্দ দিছি না, খালি শুনছিলাম। কিন্তু একদিন আর যাওয়ার পর দেশ যার পারতাছি না, 19-20 হাজার টাকা জমাইয়া এখন আবার একটা ফোন কিনা দিতেছি না। তাই অবশেষে ব্যর্থ হইয়া অনেক কষ্ট নিয়ে শেষ পর্যন্ত আব্বার কথাটাই রাখছি। 1600 টাকা দিয়ে আব্বার পছন্দের মতন আব্বার একটা বাটন ফোন কিনা দিছি। আলহামদুলিল্লাহ, আব্বা এখন খুশি। কিন্তু আমি খুশি না, আমার জিদ, আমার ইচ্ছে এখনো শেষ হয় নাই। ইনশাআল্লাহ 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, আমার মন মতন আব্বার একটা মোবাইল কিনে দিমু। কারণ আমি জানি আল্লাহর উপর বিশেষ করে খাস দিলে কিছু চাইলে আজ হোক কাল হোক এই ইচ্ছাটা পূর্ণ হইবই হইব। তাই আমি এই ভিডিওকে সাক্ষী রেখে বলতেছি যে ইনশাআল্লাহ আমি একদিন আমার মনের মতন আব্বার একটা টাচ মোবাইল কিনে দিমু। আপনারা সবাই আমার লাগে দোয়া করেন। আল্লাহ হাফেজ।